হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? সবাই ভালো আছো আশা করি। এটা আমার প্রথম ব্লগ। আজ আমি তোমাদেরকে ট্রাভেলসে ঘুরতে যাওয়ার জন্য একটা খুব ভালো জায়গা রিকমেন্ড করব। জায়গাটার নাম হচ্ছে হরিশ্চন্দ্রগড়। সেখানে আজ আমি যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। খুব সুন্দর জায়গা, অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম, তো করার পর এখন শেষ সময় করে যেতে পারছি। কারণ জায়গাটা অনেকটা দূরে। জায়গাটা অবস্থিত মুম্বাই, মহারাষ্ট্রে মেন জায়গা থেকে অনেকটা ভিতরে। তো কীভাবে যেতে হবে, সব মেন সমস্যা হচ্ছে কীভাবে যাওয়া আর কীভাবে থাকা, কীভাবে সার্ভাইভ করা ওই জায়গাটা। তো তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গা, কোথা থেকে যেতে হবে, কীভাবে যেতে হবে, কত টাকা খরচা হতে পারে, সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে বলবো। ভিডিও লাস্ট অবধি থেকো, ভালো করে সব ইনফরমেশান দেবো। আর যেতে যেতে আমার যতটা অভিজ্ঞতা হয়েছে, যতটা যা হয়েছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো লাস্ট অবধি ভিডিও থেকো। আর যদি চ্যানেলে নতুন আসো তো চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। যদি কোনো রকম কোনো ট্রাভেলসে যাওয়ার সময় কোনো প্রবলেম হয় তো আমাকে কমেন্ট করে জানালে আমি সব বলে দেবো তোমাদেরকে, কীভাবে কী করতে হবে না করতে হবে। তো আমি যে রুটটার কথা বলবো, যেভাবে যাবে তোমরা, যেখানেই থাকো না কেন, তোমরা সবার প্রথমে দাদারে আসতে হবে। দাদারা আসলে এখান থেকে লোকাল ট্রেন পাওয়া যায়, ফার্স্ট ট্রেন, স্লো ট্রেন দুটোই পাওয়া যায়। ফার্স্ট ট্রেন দিলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, স্লো ট্রেন দিলে একটু লেট হবে। ফার্স্ট ট্রেনই প্রেফার করবো সবসময়ের জন্য। ট্রেন ধরে সোজা চলে আসবে কাসারা আসার পর এখানে সরকারি বাস পাওয়া যায়, যার ভাড়া হচ্ছে 160 টাকা। সেই বাসে করে তোমাদের যেতে হবে রাজৌরিতে। যাওয়ার পর ওইখানে তোমাদেরকে লোকাল ট্রান্সপোর্ট থাকবে। মাথা পিছু সবার কাছে 260 টাকা করে নেবে মিনিমাম, এক পার্সেন্ট। যদি অনেক লোক থাকে, একসাথে জয়েন্ট গ্রুপ থাকে তো কম পয়সায় হয়ে যাবে। আর সিঙ্গেল গাড়ি 260 টাকা, 300 টাকার মতো নেবে এক পার পার্সন। তো সেই লোকাল ট্রান্সপোর্ট ধরে তোমাদেরকে বেস ভিলেজে নিয়ে যাবে। এই জায়গার নাম হলো পাঞ্চাই। সেখান থেকে তোমার ট্রেকিং চালু হবে। তো যাওয়ার সময় যতটুকু আশেপাশে সিন আছে সেগুলো তুলেছি তোমাদের দেখানোর জন্য। খুবই সুন্দর জায়গা, না আসলে বুঝতাম না, তো আসার পরে বুঝতে পারছি কতটা সুন্দর জায়গা। তো আমি পৌঁছে গেছি যে এখানে আসবো বলছিলাম। তো দেখো জায়গাটা, দেখো শুধু কত সুন্দর জায়গা। আসতে অনেকটা সময় লেগেছে, কিন্তু জায়গা দেখে মন ভরে গেছে। শুধু জায়গাটা দেখো একবার তোমরা। দু সাইড দিয়ে নদীর জল বয়ে যাচ্ছে, পাহাড়ের থেকে জল পড়ছে, এবং প্রত্যেকটা জায়গা থেকে পাহাড়ের গায়ের থেকে জল পড়ছে। এত সুন্দর লাগছে বলে। এই পাহাড় যেটা দেখছো তোমরা সামনে, এই পাহাড়ের পিছনে আরেকটা পাহাড় আছে। সেই পাহাড়ে একদম মাথায় উঠতে হবে, কিন্তু এন্ট্রি পয়েন্ট তোমার এখানেই আছে। এখান থেকে তোমার এন্ট্রি চালু হবে। তো এখান থেকে এন্ট্রি চালু করবো আমরা। এই যে চলে এসেছি আমরা ট্রেকিং চালু করেছিলাম ভোরবেলায়, ভোর 5টার সময়। তো আমি রেফার করবো সবসময় ভোরবেলায় ট্রেকিং করার জন্য, কারণ ভোরবেলায় ট্রেকিং করা খুব ভালো। খুব শান্ত পরিবেশ থাকে, খুব ভালো। তো তোমরা ভোরবেলায় যদি ট্রেকিং করতে পারো খুবই ভালো। এখানে আসবে যে যদি একদিনে না আসতে পারো, যদি একদিনে আসতে লেট হয়ে যায় তো একদিন এখানে থেকে যেতে পারো। এখানে থাকার ব্যবস্থা আছে। পার পার্সন 500 টাকা করে নেয় ট্রেন দিয়ে। ঘরের ভিতরে ট্রেন বানানো আছে, খুব সুন্দর। তো সেই তোমরা থাকতে পারো পার পার্সন 500 টাকা করে, আর খাওয়া দাওয়া নিজের উপরে। তো জায়গাগুলো দেখো খুব সুন্দর। যাওয়ার সময় খুব এনজয় করেছি আমরা। আর শ্রাবণ মাসে গেছিলাম তো বৃষ্টি পড়ছিল, রেনকোটের দরকার হয়। যদি বাইরে থেকে রেনকোট নিয়ে আসতে পারো নিজের সঙ্গে খুবই ভালো। যদি না পারো তাহলে এখানে 150 টাকা করে রেনকোট কিনতে পাওয়া যায়, কোনো চিন্তা নেই, নিয়ে তোমরা ইউজ করতে পারো, ইউজ অ্যান্ড থ্রো। তো আমরা চলে এসেছি মেন মন্দিরে, যেটা দেখবো। এই জায়গাটার নাম হচ্ছে হরিশ্চন্দ্রগড়। এই পাহাড়টা পুরোটাই মন্দির, আশেপাশে অনেক ছোটো ছোটো মন্দিরও আছে। উপর থেকে ভিউটা নিচে যাতে তোমরা দেখে বুঝতে পারো, খুব সুন্দর জায়গা। এই মন্দিরের নিচেই যেখানে যার দর্শন করার জন্য আমরা এসেছি, কেদারেশ্বর মহাদেবের মন্দির, মেন মন্দির। সবাই আসে শুধু মন্দিরটাই দর্শন করার জন্য। মন্দিরটা 3টে পিলার ভেঙে গেছে, এবং একটা পিলারের উপর পুরো মন্দিরটা দাঁড়িয়েছে। 3টে পিলার ভাঙারও পিছনে একটা কারণ আছে। কারণ হলো 3টে যুগে, প্রত্যেকটা যুগে একটা একটা করে পিলার ভেঙে গেছে, এবং এটা কলিযুগ। যখন 4র্থ পিলারটা ভাঙবে তখন কলিযুগটা শেষ বা ধ্বংস হয়ে যাবে, এরকম শুনেছি এবং দেখেছি বলতে শুনেছি লোকের মুখে, সবাই বলে আশেপাশের লোকজনরা। তো তোমাদেরকে নিয়ে যায় এই কেদারেশ্বর যে মন্দিরটা, এটা তোমার
মেন হরিশ্চন্দ্রগড়ের ঠিক নিচেই থাকে। তো অনেকে খুঁজে পায় না, তো অন্যদিকে চলে যায়। তো যাওয়ার কিছু নেই, মন্দির যেদিকে তার ঠিক ডান দিকে তাকাবে, নিচের দিকে দেখবে কেদারেশ্বরের মন্দির দেখা যাচ্ছে, একদম পাশেই আছে। তো ভুলভাল রাস্তায় না গেলে ডান দিকে তাকালেই হবে। নামার সময় খুব সাবধানে নামবে, কেন পুরো খারাপ রাস্তা, যদি কোনো রকম প্রবলেম হয় তো নিচে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো তোরা একটু সামলেই নামবে। চলো তোমাদেরকে কেদারেশ্বরের দর্শন করাই, যেটা জন্যে আমিও এসেছি এতটা দূরে, এতটা কষ্ট করে, অনেকদিন প্ল্যান বানিয়ে। তো তোমরা যদি প্ল্যান বানাও তো চলে আসতে পারো, যেভাবে বললাম সেই রুট ধরে আসবে তো খুবই ভালো। তো চলো, ওই দেখো উপরে আর স্টেজের নিচে, চলো তোমাদের মেন দর্শন করা। এই হলো সেই মন্দির। এই মন্দিরের নিচের দিকে তাকাও, দেখো এখানে 12 মাস জল থাকে এরকমভাবে। তো কোথা থেকে এই জল আসে, কীভাবে আসে না আসে কেউ জানে না, কিন্তু 12 মাস তোমার এখানে জল থাকবে, এরকম ঠান্ডা জলই পাবে। তো এটাও একটা মিরাকেল, মানে এগুলো ভাবা যায় না কীভাবে সম্ভব এগুলো। তো চলো শিব মন্দির ভালো করে দর্শন করার সামনে থেকে, তোমরা দেখলে বুঝতে পারবে। 3টে পিলার ভেঙে গেছে এবং একটা পিলারের উপর কীভাবে মন্দিরটা দাঁড়িয়ে আছে, এখান থেকে দেখলে তোমরা ভালো করে বুঝবে। এই দেখো 3টে পিলার ভাঙা এবং একটা পিলারের উপর পুরো মন্দির দাঁড়িয়ে আছে, নিচে বাবা মহাদেবের। তো দর্শন করার পর আমরা চলে গেছিলাম পোকানগাড়া, এখানে রিভার্স ওয়াটারফল হয়। আর মহারাষ্ট্রের সবচেয়ে ডেঞ্জারাসের থেকেও ডেঞ্জারাস বলা যায় পোকানগাড়া। আমি অনেকটা সামনে চলে গেছিলাম, কারণ তোমাদেরকে রিভার্স ওয়াটারফল দেখানোর জন্যে। কারণ এখানে রিভার্স ওয়াটারফল হয়, মানে ঝর্ণাটা নিচের দিকে না গিয়ে উপর দিকে আসে, এবং তুমি যা কিছুই ফেলবে সেটা উপর দিকেই চলে আসবে। এই দেখো আমি পাতাটা ফেলবো এবং সেটা নিচে না গিয়ে উপরের দিকে চলে আসবে। এটা হচ্ছে রিভার্স ওয়াটারফল। তো তোমরা এতটা সামনে গিয়ে ভিডিও করবে না, কারণ রেলিংয়ের পাশে থাকলেই ভালো, খুব ডেঞ্জারাস, সাবধানে থাকতে হবে। আমি তোমাদের দেখানোর জন্য একটু সাবধানে চলে গেছিলাম। তো আমার ভিডিও তো এখানেই শেষ। তো আমি আরও ভিডিও বানাবো এবং নতুন নতুন লোকেশানে যাব, নতুন নতুন জায়গায় যাব, তোমাদের সাথে শেয়ার করব। তোমার যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই বন্ধুরা।